অন্যায় কাজ হইতে দেবে না। আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের প্রতিজ্ঞা যে আমরা ভালো কাজ করব। 2 নম্বর হচ্ছে যে এখানে যারা অনেকে চাঁদাবাজি করেছে, এই চাঁদাবাজি আমরা তো করবই না, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, এই স্লোগান আমাদের, এবং এভাবেই আমরা চেষ্টা করছি। আর আমাদের আরেকটা কাজ হচ্ছে সুবিচার করা, ইনসাফ করা, কারো প্রতি যাতে বেইনসাফি না হয়। আল্লাহর দিনে দেখেন কোনো বেইনসাফি নাই। বাতাস হয় তো মুসলমান যে বাতাস পায়, অমুসলমানও তো একই বাতাস পায়, কি বলেন? কোনো পার্থক্য নাই। যে রোদ হচ্ছে, একটু ভালো লাগছে না? তো রোদের তাপটা মুসলমানেরও ভালো লাগে, অমুসলিমদেরও ভালো লাগে। মানে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। বৃষ্টি যদি হয় জমিতে, মুসলমানের জমিতে বেশি বৃষ্টি হয় আর অমুসলিমের জমিতে কম হয় নাকি? সমান সমান। আল্লাহ তাআলার দৃষ্টিতে সবাই সমান। অতএব আমরা এই আইনকে যদি বাস্তবায়ন করতে পারি, দেশটা সুখে শান্তিতে চলবে। আর একটা কথা বলে শেষ করি, দুনিয়াতে যদি এমন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি অমুসলমানের উপর অত্যাচার করে, দুনিয়াতে তার বিচার হলো না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওই অমুসলমানের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথা বুঝতে পারলেন না? মানে অমুসলিমের পক্ষে মামলা দায়ের করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনাদের কোনো অবিচার যদি দুনিয়াতে হয়ে থাকে আর এর মীমাংসা না হয়, তাহলে আল্লাহর কোর্টে এই বিচার উঠাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইনসাফ করবেন, বিচার করবেন। তো সেই জন্য আমি আপনাদের বলতে যাচ্ছি যে শুধু দুনিয়াই নয়, মরার পরেও সুবিচার করার ব্যাপারে, ইনসাফ করার ব্যাপারে ইসলামের সতর্ক দৃষ্টি আছে এবং সেভাবে কোরআন হাদিসে উল্লেখ করা আছে। আপনারা 2024 সালের 5ই আগস্ট একটা বিপ্লব হলো না? বিপ্লব হয়েছে না হয় না? তো সেই বিপ্লবে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তারা পালাই গেছে। কি পালাই না? আচ্ছা বলেন, ভালো মানুষ কি পালায়? না, খারাপ মানুষে পালায়। চোর পালায়, ডাকাত পালায়, ভালো মানুষ কি কেউ পালায়? মোটেই পালাবে। তো যারা অপরাধ করেছে তারা পালাইছে। আমরা নিজেরা অপরাধ করব না, কাউকে অপরাধ করতে, এই স্লোগান আমাদের আছে। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমি দুটো কথা বলতে চাই। আপনাদের মধ্যে যদি আপনারা নিজেরা একমত হন যে এই কাজটা করা খুব জরুরি, একা একা বললে হবে না, সবাই মিলে, সবাই একসাথে মিলে যদি করেন, যেমন মাঝখানে যে পোস্টার দেওয়া, তিরিন্দা নাম শুনছেন? হ্যাঁ, তিরিন্দাতে বেশিরভাগই সব অমুসলিম। তো ওরা বললো যে আমাদের একটা এখানে তো আপনাদের বিদ্যুৎ এসে গেছে আলহামদুলিল্লাহ, ওদের ওখানে কোনো বিদ্যুৎ নাই। বললো যে আমাদের এই গ্রামের মাঝখানে একটা লাইট পোস্ট যদি দিতে পারেন তো ভালো হয়। তো আমাদের অলরেডি এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা দেওয়া হয়েছে, আপনারা ওখানে গেলেও বুঝতে পারেন। এরকম যদি আপনাদের গ্রামে সকলে মিলে একটা জিনিসের অভাব বোধ করছেন যে এটা করলে ভালো হয়, সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।